শুরু হচ্ছে ছট পুজো। ছট পুজোর উপকরণ হিসেবে আখ একটি গুরুত্বপূর্ণ ফল। আখের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। কালনার সমুদ্রগড়ের গোয়ালপাড়া আখ বাজার থেকে আখ রওনা দিচ্ছে বিহার, ঝাড়খণ্ড, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। বেশ ভালোই লাভের মুখ দেখছেন চাষি ও ব্যবসায়ীরা। মুখে চওড়া হাসি তাদের। দুর্গাপুজো, লক্ষ্মী ও কালী পুজোয় আখের চাহিদা খুব বেশি থাকে, কিন্তু এই বছর নজর কেড়েছে ছট পুজোয় আখের চাহিদা। অন্যান্য বারের চেয়ে এইবার আখের চাহিদা তুঙ্গে। কালনার সমুদ্রগড়ের গোয়ালপাড়া আখ বাজারে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় জমাচ্ছেন। গাড়ি বা অন্যান্য যানবাহন ভর্তি করে আখ নিয়ে যাচ্ছেন ভিন রাজ্যে। এক বিঘা আখ চাষ করতে ৩০-২৫ হাজার খরচা হচ্ছে। দেখা যাচ্ছে খুব ভালো আখ হলে 1 লাখ টাকা এক বিঘা জমিতে বিক্রি হচ্ছে, 80,000 হচ্ছে, 70,000 হচ্ছে। এবার ছট পুজো বাজার কেমন? ছট পুজোর বাজার ভালো, খারাপ না। কোথায় কোথায় মাল যাচ্ছে এখান থেকে? বিহার, ঝাড়খণ্ড, তোমার আসানসোল, দুর্গাপুর। তাহলে মানে এই ছট পুজো উপলক্ষে কি মালের মানে চাহিদা খুব চাহিদা রে মাল, খুব ভালো বিক্রি হচ্ছে। এই এক ধরনের যে বাস মালটা আছে, কালো মালটা, হ্যাঁ, এটা যাবে আপনার বিহার, ঝাড়খণ্ড, রাঁচি, আমাদের পশ্চিমবাংলার ভিতরে আছে আপনার আসানসোল, দুর্গাপুর, কলকাতা, এসব সাইডে সব জায়গা ছট পুজো তো এই সমস্ত জায়গায় চলে যাবে। তো মানে আগের তুলনায় এখন কিরকম চাহিদা? চাহিদা অনেক বেড়েছে। यहाँ का गन्ना अच्छा है क्या? হ্যাঁ, এক গন্না और डिमांड का यहाँ पर डिमांड कैसा है? डिमांड ठीक है 20-40 रुपये बंडल में कमाता है हम लोग। और छठ पूजा के लिए वेट करते हैं आप लोग जो गन्ना ज़्यादातर बिकने लगे? करता है बंडल हिसाब में बिकता है, 25 के बंडल बिक रहा है। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছট পুজোয় আখের গুরুত্ব অনেকটাই। তাই আখ রাজ্যের কৃষি অর্থনীতিতে একটা বড় ভূমিকা নিতে চলেছে।